করলাম বিশ্বনেত্রী, এরকম করলাম। সবাই বললো আরে আপনাদের ফিল্মে, ওই সময় আমি অবশ্যই ইন্টারভিউতে বলেছিলাম জসিম সাহেবের সাথে অভিনয় করলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় বলি চর্চাটা কত ইম্পর্টেন্ট। এই একটি অভিনেতা তো একজন এক্সট্রা হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করলেন, আর আমি যখন ওনার সাথে অভিনয় করলাম উনি ওই ছবিটার নায়ক, এবং ওই সময় উনি 7 লাখ টাকা নেন একটা ছবির জন্য। এবং সেই দিন যে কোনো একটা রাজনৈতিক দলের হরতাল ছিল, তো সকাল 1 নম্বর স্টুডিওতে শুটিং, তো সকালবেলা আমি তো মোটরসাইকেল চালাই, আমি স্যার কী হবে একটা হেলমেট পরে আমি চলে যাব। করলামও তাই, 9টার দিকে আমি বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেল ড্রাইভ করে চলে আসছি এফডিসিতে। আমি মেকআপ রুমে ঢুকে দেখি জসিম সাহেব একটা বেঞ্চে শুয়ে আছে, ঘুম। আমি ওনাকে দেখে তো একটু হা হয়ে গেলাম, উনি এইভাবে শুয়ে আছেন, একটু লজ্জাও লাগলো। তা আমাকে বাদল ভাই বললেন যে হরতাল টরতাল থাকলে উনি কিন্তু 6টার আগে আসে। আমার শ্রদ্ধা বেড়ে গেল ওনার প্রতি, যে একজন মানুষের যে কাজের প্রতি যে সিনসিয়ারিটি, এবং এটা হচ্ছে যে ধরে থাকবো, হয় ইস্পার না হয় উস্পার, একটা তো হবে। এই 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 জেদ বা এই অধ্যবসায়টাই তার মতো একজন এক্সট্রাকে সুপার হিরো বানিয়ে দিয়েছে। এবং কাজ করতে গিয়ে কিছু অভিনয় তো যাই করে আমাদের দেশের তুলনায় ঠিক আছেন উনি, ঠিক না থাকলে দর্শক না চাইলে তো আর ডিরেক্টররা নিত না। আর কাজটা এত বুঝতেন উনি যে আমি বলতাম আর কি যে আপনি তো একজন, আপনার নাম দেওয়া হচ্ছে মিস্টার পারফেকশনিস্ট।